হঠাৎ করে দুর্ঘটনা হয়েছে, তাহলে কি করা উচিত এবং কি করবেন? আমাদের জীবনে হঠাৎ করে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়ে যাই, কিন্তু এই দুর্ঘটনার পর ঘুরে দাঁড়ানো কিভাবে সম্ভব হবে? সহজভাবে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের একেবারে থামিয়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি শামসুল। ফ্রি মোটিভেশনাল সাকসেস প্রতিদিনের মতো উৎসাহ দিয়ে এগিয়ে নিতে পাশে আছে আর প্রতিদিন পাশে থাকবে। প্রথম অধ্যায়, ঘটনাটির অভিঘাত। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের একেবারে থামিয়ে দেয়, আর সেই মুহূর্তে আমরা স্বাভাবিক চলাফেরায় করতে পারি না। মুহূর্তেই সবকিছু বদলে যায়, আর সেই মুহূর্তটা হলো হঠাৎ করে দুর্ঘটনা। সেটা গাড়ি, মোটরবাইক, কর্মস্থল বা অন্য কিছু। শুধু শারীরিক ক্ষতই দেয় না, এর সঙ্গে নিয়ে আসে মানসিক আঘাত, আত্মবিশ্বাস হারানো এবং ভবিষ্যতের প্রতি ভয়। এটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, দুর্ঘটনার পর প্রথম যে জিনিসটা মানুষ অনুভব করে তা হলো, এটা কিভাবে হয়ে গেল আমার সাথে? মনে হয় বারবার, এটা কি সত্যি আমার সঙ্গে হলো? এই সময়ে মস্তিষ্ক অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু শরীর আর বাস্তবতা আমাদের নতুন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এটাই সত্যি, এটাই বাস্তব। দ্বিতীয় অধ্যায়, শারীরিক ও মানসিক পুনরুদ্ধার। ১. শারীরিক পুনর্বাসন, ফিজিক্যাল রিকভারি। ডাক্তারের পরামর্শ মানা, চিকিৎসকের দেওয়া প্রতিটি নির্দেশ মেনে চলা অত্যন্ত জরুরি। এইসব আমাদের মেনে চলা লাগবে। ২. ধাপে ধাপে পুনর্বাসন। একবারে সব কাজ করার চেষ্টা না করে ধীরে ধীরে সক্ষমতা বাড়ানো। ব্যায়াম এবং ফিজিওথেরাপি, পেশি ও জয়েন্টের শক্তি ফিরিয়ে আনার জন্য নিয়মিত ফিজিওথেরাপি করা। ২. মানসিক শক্তি ফেরানো। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, দুর্ঘটনার পর শুধু শরীর নয়, মনও আঘাতপ্রাপ্ত হয়। আর এটাই সত্যি ভাই, সত্যি কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। অনেক সময় মানুষ পিটিএসডি বা দীর্ঘমেয়াদী উদ্বেগে ভোগে। এই সময়ে দরকার মনের কথা বলা, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব বা কাউন্সিলরের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করা, ইতিবাচক পরিবেশে থাকা, নেতিবাচক চিন্তা ও ভয়ার বদলে ইতিবাচক গল্প, অনুপ্রেরণামূলক বই বা ইউটিউবে গিয়ে মোটিভেশনাল ভিডিও দেখতে পারো। অনলাইনে অথবা অফলাইনে, সব দিকে তুমি খুঁজে বের করো তোমার নিজের দক্ষতা অনুযায়ী কাজ। তারপরের ধাপ, চতুর্থ অধ্যায়, ধাপে ধাপে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা। স্টেপ 1, গ্রহণযোগ্যতা। প্রথমে মেনে নিতে হবে, আমার প্রিয় ভাই, যা ঘটেছে তা বদলানো যাবে না। কখনো সেটা বারবার ভেবে কোনো লাভ নেই। কিন্তু তার পরের পদক্ষেপ, প্রিয় ভাই, তোমার হাতে। নিতে হবে সঠিক সিদ্ধান্ত, দ্বারা সময়কে নষ্ট না করে। আমার প্রিয় ভাই, ছোট্ট একটি অনুরোধ, ফ্রি মোটিভেশনাল সাকসেস চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্রিয় ভাই, আমিও দুর্ঘটনার শিকার হয়ে এই পথ বেছে নিয়েছি। ইউটিউবে এই ধরনের মোটিভেশনাল কন্টেন্ট বানাচ্ছি। হয়তো আমি যোগ্য না, কিন্তু আমার প্রিয় ভাই, আমি চেষ্টা করছি। আমার প্রিয় ভাই, আমার কথাগুলো শুনে 1% যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি আপনার কোনো বন্ধু এইভাবে দুর্ঘটনার শিকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। স্টেপ 2, শরীর ও মনের যত্ন নেওয়া একটু বেশি জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং ধ্যান, এই সব করতে হবে। তারপরে স্টেপ 3 হলো ছোট লক্ষ্য তৈরি করার কিছু কৌশল হলো। প্রথমে দৈনন্দিন সহজ কাজগুলো ঠিক করা, যেমন প্রতিদিন 15 মিনিট হাঁটা বা দিনে 1 ঘন্টা নতুন কিছু শিখা, অথবা রাত্রে 1 ঘন্টা কিছু না কিছু শিখতে পারো। পঞ্চম অধ্যায় হলো একটি ছোট্ট গল্প আকারে বলছি, অনুপ্রেরণার বাস্তব গল্প। গল্প, রাশেদের জীবনের মোড়। রাশেদ একজন মোটরবাইক রাইডার। হঠাৎ একদিন রাস্তার দুর্ঘটনায় তার হাত ভেঙে গিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর ডাক্তার বললেন, হয়তো আর কখনো আগের মতো এই হাত দিয়ে বেশিবারই কাজ করতে পারবে না। প্রথমে রাশেদ ভেঙে পড়েছিল, কি করব কিছুই বুঝতে পারছিল না। কিন্তু ধীরে ধীরে সে অভিজ্ঞতা ও বুদ্ধি কাটিয়ে সে স্মার্ট ওয়ার্ক করতে লাগল। অনলাইন গ্রাফিক ডিজাইন শেখা শুরু করল। কয়েক মাস পর
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় শুরু করলো আর আজ সে নিজের ছোট ডিজাইন কোম্পানি চালাচ্ছে। রাশেদের এই গল্প থেকে আমার প্রিয় ভাই কি শিখেছ আমাকে কমেন্টে বলো। ষষ্ঠ অধ্যায়, দীর্ঘমেয়াদী মানসিক শক্তি গড়ে তোলা। ধ্যান ও যোগব্যায়াম মন শান্ত রাখতে সাহায্য করে। কৃতজ্ঞতা চর্চা, প্রতিদিন 3টি বিষয় লিখে রাখা যার জন্য তুমি কৃতজ্ঞ। নেতিবাচকতা এড়ানো, বিষণ্ণ সংবাদ, গুজব বা নেতিবাচক আলোচনায় না জড়ানো, এই সব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাই, বন্ধুরা, শেষ কথা, দুর্ঘটনা আমাদের জীবনের একটি অংশকে কেড়ে নিতে পারে, কিন্তু পুরো জীবন নয়। কথাটি মনে রাখবেন। তুমি চাইলে নতুনভাবে শুরু করতে পারো, নতুন পথ খুঁজে পেতে পারো এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারো। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিলাম। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন